হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আবারও চলে এলাম তোমাদের কাছে আরও একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বরবাদের পর মেগাস্টার সাকিব খানের আরও একটা ফিল্ম আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যে ফিল্মটার নাম হচ্ছে তাণ্ডব। আর এই তাণ্ডব ফিল্মটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলা বলি কথা কি একদম তোলপাড় হচ্ছে। মেগাস্টার সাকিব খান বলে কথা, এটা তো হওয়ারই। আমরা জানি মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা কি ধরনের বক্স অফিসে সাড়া ফেলেছে। এবার বলা হচ্ছে এই যে তাণ্ডব আসছে, রাহান রফি নির্মিত তাণ্ডব সিনেমাটাও কিন্তু বক্স অফিসে মারাত্মকভাবে চুটিয়ে বিজনেস করবে। আর এই তাণ্ডব নাকি বরবাদ এবং যে তুফান রিলিজ হয়েছিল, সেই তুফান এবং বরবাদের রেকর্ডও ভাঙতে চলেছে। তো আমরা কি জানি এই তাণ্ডবে কে কে অভিনয় করতে চলেছে? কিছু কিছু জল্পনা শুরু শোনা যাচ্ছে, যেমন জয়া হাসান, সাবিলা নূর, এরা তো থাকবেই, এবং এর পাশে পাশে আরো কারা কারা অভিনয় করতে চলেছে তাণ্ডবে, সেটাই আজকে আমরা জানবো। এরকমই একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে চলেছি। তো ভিডিওটা পোস্ট হয়েছে যমুনা ওয়াইটি এই চ্যানেলে। এর আগে ওই চ্যানেলে আমি অনেক ভিডিও রিয়াকশন দিয়েছি, আজকেও চলে এসেছি। ভিডিওটার টাইটেল হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমাকে অভিনয় করছে, কে কে অভিনয় করছে। তো এই ভিডিওটা আজকে আমরা দেখবো এবং পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো একটা ছোট্ট ইনফরমেশন তো পাওয়া যাবে কি তাণ্ডবে কে কে অভিনয় করতে যাচ্ছে। তো চলো আর বেশি কথা বলবো না, একদম পয়েন্টে যাওয়া যাক। ভাইলেন্স 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 কেজিএফ এর ডায়লগ মেরে দিল যে ভাই। হ্যালো ব্রাদার, এটা তো তুফানের সিন। গত বছর ঢালিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খানের ছবি তুফান। ওপার বাংলার মিমি চক্রবর্তীর সঙ্গে মেগাস্টারের জুটি বাঁধিয়ে রীতিমতো ধামাকা দেন পরিচালক রায়হান রাফি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের ভাই এই গানটা মারাত্মক লেভেলে হিট করেছে। 2 বছর পর রায়হান তিনি রাফি ফিরছেন তাণ্ডব নিয়ে, যেটি হবে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি, যা তুফান। বাপরে, বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি, ভাবতে পারছো কি লেভেলের বাজেট হতে চলেছে। আর রায়হান রফি তো নিজে মুখে বলেছে তুফানের বাজেটও ছাড়িয়ে যাবে, ইভেন্ট বরবাদের বাজেটও ছাড়িয়ে যেতে পারে এবং বরবাদকেও ছাড়িয়ে যাবে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে মূল চরিত্রে খান সাহেব থাকলেও তার বিপরীতে নায়িকা এবং ভিলেন সহ কারা কারা অভিনয় করছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে গুঞ্জন চলছিল। আর এবার অবশেষে প্রকাশ্যে এসেছে তাণ্ডবের সিনেমায় শাকিব খানের নায়িকা এবং ভিলেন চরিত্র সহ বাকি কারা কারা অভিনয় করছেন সবকিছুর বিস্তারিত আপডেট। প্রথমেই আসে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কাছে। তাণ্ডবের সিনেমায় তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন, তবে সেটা নায়িকা হিসেবে নয়। তাকে এখানে একজন জার্নালিস্টের ভূমিকায় পর্দায় উপস্থাপন করানো হবে, যে চরিত্রটি শাকিব খানের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। অন্যরকম জয়া আহসানের চরিত্রে আমি কখনো অভিনয় করি। আইডিয়া অফ জয়া আহসান, এটা জয়া আহসানের মতোই একজন। তার এরপর রয়েছে ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা FS9। তাকে এখানে একজন পাওয়ারফুল আর্মি ফোর্সের এজেন্ট হিসেবে দেখা যাবে। তিনি খান সাহেবের সাথে টক্কর দিয়ে চোর পুলিশ খেলা করবেন, যার প্রতিটা দৃশ্য হবে হলিউড বলিউড লেভেলের। ইতোমধ্যে জানা গিয়েছে রাজশাহীতে বেশ কয়েকদিন শুটিংও করেছেন FS9। আমি কত নাম্বার নায়ক, আমি কি ধরনের নাম? এরপর তাণ্ডব সিনেমায় 40 সেকেন্ডের একটি ক্যামিও দিতে দেখা যাবে ঢালিউডের আরেক জনপ্রিয় নায়ক শরীফুল রাজকে। ওয়াও, শরীফুল রাজের লুকটা তো দারুণ আছে। ওয়াও ভাই, দারুণ দারুণ দারুণ। একটি ক্যামিও দিতে দেখা যাবে ঢালিউডের আরেক তামিল ফিলিংস আছে ভাই জনপ্রিয় নায়ক শরীফুল রাজকে। একজন পাওয়ারফুল ভিলেন হিসেবে শাকিবের বিপরীতে রাজত্ব করবেন তিনি। আর ফেস অফ দেখার জন্য শাকিবিয়ানরা থেকে শুরু করে আম জনতারাও বেশ শরীফুল রাজ ভিলেন হিসাবে দারুণ মানাবে, দারুণ দারুণ অসাধারণ আমার মতে বলে। তোমরা কি ভাবছো কমেন্টে লেখো। শরীফুল রাজ ভিলেন হিসাবে তাণ্ডবে যদি আসে কি রকম ভাইব সৃষ্টি করবে, কমেন্টে লেখো। এছাড়া কুরবানি ঈদে শরীফুল রাজের আরেকটি সিনেমা ইনসাফও মুক্তি পেতে চলেছে। সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে তো সিনেমা ফ্লপ। এরপর এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে কে থাকছে তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ গুঞ্জন চললেও এবার শুনেছিলাম লিকড হওয়া ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরি হচ্ছেন খান সাহেবের নায়িকা। সাবিলা এরপর রয়েছে তাণ্ডব
সিনেমার মেইন ভিলেন রোলে কে অভিনয় করছেন তা নিয়ে ব্যাপক আলোচনা। তুফানে শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর ইঁদুর বিড়াল খেলা দর্শক বেশ উপভোগ করেছিল, যা এখনো আইকনিক হয়ে আছে। হ্যালো ব্রাদার। আর এরপর থেকে খান সাহেবের সিনেমার ঘোষণা আসলে নায়িকার থেকেও সবচেয়ে বেশি যেটা আগ্রহ থাকে সেটা হচ্ছে ভিলেন চরিত্র কে অভিনয় করবে তা Yes. নিয়ে। আর এবার ভিলেন ভাই ভালো হতে হবে, তবেই সিনেমা ফুটবে। যারা অ্যাকশন লাভার, অ্যাকশন ফিল্ম পার্টিকুলার, ভিলেনের চরিত্রকে একজনকে এমনকে আনতে হবে, তাই কিন্তু সিনেমা ফুটবে, নাহলে কিন্তু ভাই সিনেমা দাঁড়িয়ে ফ্লপ, পরিষ্কার কথা। তবে ভিলেন নিয়েও নেট দুনিয়ায় তুমুল আলোচনা চলছে। বরবাদের সিন এটা। শুরুতেই গুঞ্জন উঠেছিল যিশু সেনগুপ্ত থাকবেন, এরপর যিশু সেনগুপ্ত, শরীফুল রাজ, সঞ্জয় দত্ত সহ অনেকের নাম Wow. উঠে এসেছিল। ভাই আমি প্রেফার করব আফরান নিশো। আফরান নিশো যদি তাণ্ডবে ভিলেন মেন চরিত্র হিসাবে আসে, ভাই ফাটিয়ে বিজনেস হবে, লোক পছন্দ করবে। তোমরা কি চাইছো আফরান নিশো তাণ্ডবে ভিলেন হিসাবে আসুক, মেন চরিত্রের ভিলেন আসুক? কিরকম হতে চলেছে, কিরকম হবে, অবশ্যই কমেন্টে লেখো তোমার। তবে এবার ইনসাইট নিউজ অনুযায়ী জানা গেছে তাণ্ডবের মেইন ভিলেন চরিত্রে দেখা যেতে পারে টলিউডের আরেক হিট নায়ক আমিম খান। আমিম হীরা খানও ভালো হবে, আমিম খানও ভালো হবে যদি ভিলেন হিসাবে আসে। চুরি পান্না সিনেমার দীর্ঘ সময় পর এবার আবারও এক ছবিতে দেখা যাবে এই জুটিকে, যা দর্শকদের জন্য হতে পারে বিশেষ কিছু। এছাড়া এই ছবিতে আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, সুমন আনোয়ার, নিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু সহ আরো এক ঝাঁক তারকা অভিনেতা। ভাই অনেকেই অভিনয় করতে চলেছে, বাট ধোঁয়াশার মধ্যে আছে, এখনো অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয়নি কে কে অভিনয় করবে। বাট যেটুকু জানা গেছে জয়া হাসান তো কনফার্ম আসছে, অ্যান্ড সাবিলা নূর, কারণ সাবিলা নূরকে শুটিংয়ের সময় দেখা গেছে। বাট ভিলেন হিসাবে আমি প্রেফার করব আফরান নিশোকে। আফরান নিশো ভিলেন হিসাবে তাণ্ডবে যদি থাকে দারুণ দারুণ হবে। তোমরা কি চাইছো আফরান নিশো ইয়া আমিম খান, এই দুজনের মধ্যে কে বেস্ট হতে পারে তাণ্ডবে ভিলেন হিসাবে? অবশ্যই কমেন্টে তোমাদের মতামত তোমরা জানাতে পারো। ভাই তবে আমরা জানলাম কে কে অভিনয় করতে পারে আগামী মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমায়। একটা ব্রিফ ইনফরমেশন পাওয়া গেল, ভিডিওটা খুব ভালো লাগলো, আমি তো এনজয় করলাম ভিডিওটাকে। তোমাদের কাছে কিরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।